আমরা নির্ধারণ করেছি সে চালটুকু দেই না, ওই জন্য পড়াও এরকম হচ্ছে, মক্তব্য কোনো পড়াও হয় না, পড়াও হয় না। ভাই দিনের জন্য সবকিছু আমরা বিলীন করার জন্য যদি রাজি না হই, কসম খোদার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাকড়াও হতে হবে। আপনার ছেলে পেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, বেশি করে বানান, দরকার আছে বেশি করে বানান, জমি বিক্রি করে বানান, বানাইতে পারে, কিন্তু ছেলেকে ডাক্তার সঙ্গে নামাজি বানান, দিনদার বানান, জোরে কোন ঠিক কিরা? একটা কথা আপনারা কান খুলে শুনুন মা বোনেরা, আমার ছেলে তাজ মাতার মুকুট সমতুল্য ১৪,০০০ মুরব্বি ওরা ভাইরা, ছেলে পেলেকে যদি আপনারা টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি বড় করে, ছেলে পেলেদেরকে এত টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, ছেলেরা বড় হয়ে গেছে টাকা পয়সা ধন দৌলত পাইয়া, এই কথা মনে রাখুন, এই ছেলে যত বড় হবে তত বাপকে ছেলের সামনে মাথা নত করে কথা বলতে হবে, জোরে কোন ঠিক কিনা? এমন মনে হয় আসে নেই কোন নজির, মাথা নত করে কথা বলতে হবে। আর বেশি যদি বাড়াবাড়ি করে, একদিন ঘরের সামান পাত্র সব গাড়িতে রেখে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, জোরে কোন ঠিক কিনা? আর যদি সত্যিকারে আপনার ছেলের ভিতরে যদি দিন ঢুকান, ইলমে কোরআন ইলমে নবুয়ত যদি দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সন্তান আপনার ইলমে কোরআন ইলমে নবুয়ত পাইয়া যত বড় হবে তত বেশি পিতা মাতার সামনে মাথা নত করে কথা বলবে, জোরে কোন ঠিক কিনা? যত বড় হবে মাথা নত করে কথা বলবে। আপনার ছেলেকে দিনদার বানান, ডক্টর বানাইলে দিনদার ডক্টর বানান, দিনদার মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আল্লাহু আকবার, আল্লাহর কসম, ছেলের মধ্যে মনুষ্যত্ব আসবে, মনুষ্যত্ব আসবে, সমাজের মধ্যে সামাজিকতা আসবে। আজকে সোসাইটির মধ্যে সোসাইটি নাই, সামাজিকতা নাই, আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? আগেরকার মাস্টার মশাইরা পরীক্ষার সময় ছেলেদেরকে বলতো, ছাত্রদেরকে, বাবা দেখো তোমাদের একটা কথা বলি, মেহনত তোমরা করো, চেষ্টা তোমরা করো, কিন্তু এ কথা মনে রাখো, পরীক্ষার খাতায় নম্বর কম আসলেও চলবে, কিন্তু মানুষ হিসাবে তোমার যেন নম্বরটা কম না হয়, ঠিক কি বলে কও? মানুষ হিসাবে তোমার নম্বরটা যেন কম না আসে, পরীক্ষার খাতায় একটু নম্বর কম আসলেও চলবে। আরে সেই মানুষগুলো কোথায় চলে গেল? এই মনুষ্যত্ব কোথায় চলে গেল? আজ আমরা বড় আমরা শ্রদ্ধা করি না, ছোটদের স্নেহ করি না, ভাই একটাই অভাব, দিনের অভাব, দিনের অভাব। আর যার কারণে সমাজের মধ্যে হায়রে কত বাটপার, ঘুষখোর, সুদখোর কত যে বার হয়েছে আপনারা দেখবেন। ওই যে একটা ভাই একটা ছেলে চাকরি নিতে গিয়েছে, ঘুষের কথা বলতে চাকরি নিতে গিয়েছে, সব কমপ্লিট, চাকরি সব কমপ্লিট, এখন সব কমপ্লিট, শুধু একটা শুধু টেবিল বাকি আছে, সেখানকার সিগনেচার দিলেই চাকরি হয়ে যাবে। তো ওই টেবিলে যখন গিয়েছে, ওই টেবিলে বলেছে, বাপ তুমি তো চাকরি পেয়ে যাবে, সিগনেচার দিলি, একটা চাটা খাওয়াবি না? তখন সাদা মানুষের ছেলে সে বলে যে স্যার কি খাইবেন একটু কম, বলে চা খাওয়াবি, কত টাকা লাগবে স্যার চা খাওয়াইতে আপনাকে? বলতে বেশি না, ৮ লক্ষ টাকা দিবি। কয় লক্ষ? এই খাতা পাতা গুছিয়ে নিয়ে কলম কলম নিয়ে বাড়ি চলে গেছে, যে ওর আব্বাকে বলেছে, আব্বা ওই জমিনটা না বিক্রি করতে হবে, ওই জমিন বিক্রি করে একটু টাকা আমাদের জোগাড় করতে হবে, তবেই চাকরি। বলে কোষ কি বেটা, এতগুলো তুমি পড়াশোনা করলে, প্রত্যেকটা জায়গায় তোমার সুন্দর নম্বর তুমি উত্তীর্ণ হয়েছো, আর তোমাকে এখনো টাকা লাগবে, লাগবে কত টাকা? বলছে আব্বা ৮ লক্ষ টাকা লাগবে। বলে কোষ কি ৮ লক্ষ? বলে আব্বা শুকরিয়া আদায় করো, অত চিল্লি করার দরকার নেই, ৮ লক্ষ টাকা শুকরিয়া আদায় করো, আমাদের স্যার চা খাইতে চেয়েছে। কি খাইতে চেয়েছে? ৮ লক্ষ টাকার চা খাইতে চেয়েছে, এটা শুকরিয়া আদায় করো, ভাগ্য আমাদের ভালো, আমরা গরিব বলে চা খাইতে চেয়েছে, বিরিয়ানি খাইতে চাইলে কি হতো? ধরে কথা কি, চা খাইতে ৮ লক্ষ আর বিরিয়ানি খাইতে গেলে কয় লক্ষ হবে? কিডনি বিক্রি করে আমাদের জীবনে চাকরি হইতো না, কথা ঠিক কি না? কসম খোদার, এই মানুষটার যদি কসম খোদার দিন থাকতো, দিনদার দেশে হতো, ওকে লাঠি দিয়ে পিটাইয়ে জীবনে ঘুষ খাওয়ানো যাবে না, ঠিক না? জোরে কোন, ঘুষ খাওয়ানো যাবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে এই জন্য দিয়েছেন, মানুষের ভিতর মনুষ্যত্ব আসুক, সমাজের মধ্যে সামাজিকতা আসুক, গরিবরাও হক পাবে, ধনীরাও জীবন যাপন করবে, সব যথার্থ হকগুলো পাবে যে কোরআন থেকে সমাজের ভিতর, যদি হাদিস থেকে। ওই জন্য বলি দ্বীনকে প্রাধান্য দেই, আল্লাহর নবীকে প্রাধান্য দেই। আল্লাহর কসম, ছেলেপেলেদেরকে আপনারা ইলমেওয়ালা, কোরআনওয়ালা শিখে কোরআনওয়ালা বানাবেন, ইলমে দ্বীন ঢুকে দিবেন, ইলমে কোরআন ছেলেদের ভিতর ঢুকে দিবেন। আল্লাহর কসম আপনারা ব্যাকআউট জীবনে হবেন না, আপনার ছেলে ব্যাকআউট হবে না। ডাক্তার হোক, মাস্টার হোক, দিনদার বানান, ব্যাকআউট হবে না। একদিন কসম খোদার সমাজের মধ্যে একটা মানুষ তৈরি হবে, জোরে কোন ঠিক কি? দুনিয়ায় চলবে আর দিন আমাদেরকে দরকার নেই, এমন হবে না। দুনিয়ায় চলতে গেলে দিনের দরকার, মানে দুনিয়ার দরকার আছে। দুনিয়া ছাড়া মানুষ কখনো চলতে পারে না। ভাইরা আমার, যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, নৌকার কোনো অস্তিত্ব নাই, নৌকার কোনো ফায়দা নাই, কিছু নাই, তেমন মানুষ দুনিয়ায় থাকবে, দুনিয়া ছাড়া এক সেকেন্ডও চলতে পারবে না, এক মিনিটও চলতে পারবে না। পানি ছাড়া নৌকার কোনো অস্তিত্ব নাই, পানি ছাড়া নৌকার কোনো লাভ নাই। যদি পানি না থাকে নৌকায় মানুষ চড়া তো দূরের কথা, একটা গাদাও একটা পা রাখবে না। এই পৃথিবীর বান্দা বান্দিরা, নৌকার কাছে তোমরা শিখে নাও, পানি তার এত প্রয়োজনীয়, এত তার কাছের বন্ধু। নৌকা কখনো পানিকে নিজের বুকের মধ্যে টানে না, নৌকা কখনো পানিকে মহব্বত করে নিজের কলিজার মধ্যে রাখে না। যদি কোনো কায়দায় পানি ঢুকে যায়, মাঝি আবার লোটা দিয়ে পানিগুলো পার করে দেয়, জোরে কোন ঠিক না? জানেন এই নৌকার ভিতরে যদি একবার পানি ঢুকে যায়, এই নৌকার ভিতরে যদি পানি ঢুকে একটু বেশি হয়ে যায়, নৌকাকে গ্রাস করে ফেলবে। ওই জন্য আস্তে আস্তে পানিগুলো সে পার করে দেয়। পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে তোমরা চলো, কিন্তু আল্লাহর জায়গায় দুনিয়াকে রাখো না। কলিজার ভিতর দুনিয়া ঢুকাও না, ইবাদতের জায়গায় ঢুকাও না, ইবাদতের সময় ঢুকাও না। যদি এই দুনিয়া তোমার কলিজার মধ্যে ঢুকে যায়, তাহলে তোমাকে গ্রাস করে ফেলবে। এখন নৌকায় যদি কয়, হায় রে পানি আমার কত কাছের বন্ধু, কত নিবিড় সম্পর্ক, কত গহীর তাল্লুক, এই পানিকে মহব্বত করিয়া বুকে ছিদ্র করে কলিজার মধ্যে পানিটাকে টেনে, আল্লাহর কসম এই নৌকা ঐতিহাসিক ভুল করে ফেলবি। যারা নাকি সীমা লঙ্ঘন করলো, পার্থিব জীবনকে অগ্রাধিকার দিল, রব্বুল আমিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মা। ওই সমস্ত বান্দা বান্দীদের ঠিকানা হলো জাহান্নাম, জোরে কর নাউযুবিল্লাহ। কোথায় জোরে কর ভাই? সারা পৃথিবী মিথ্যা হয়ে যাক, আল্লাহর কালামের একটা নুকতা কোনোদিন মিথ্যা হবে না, একটা জের কোনোদিন মিথ্যা হবে না, একটা জবর কোনোদিন মিথ্যা হবে না। এটা আল্লাহর বাণী, এটা মানুষের মস্তিষ্ক রচিত কোনো কালাম নয় বা বাক্য নয়। হুজুর তাহলে করব কি? জীবনটাকে গুনাহ করে করে বরবাদ করে দিয়েছি, নাফরমানি করে করে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, তাহলে করব কি? রব্বুল আমিন বান্দাদের ডাক দিয়ে বলছে, বান্দারে গুনাহ করেছো নাকি? অপরাধ তোমরা করেছো, গুনাহ তোমরা করেছো। ওই পৃথিবীর বান্দা বান্দিরা রব্বুল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা সারাফু। আল্লাহ রব্বুল আমিন বান্দা বান্দিদের ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা। আল্লাহ কোন বান্দাকে আপনি ডাকেন? আল্লাহ আপনি কি সেই বান্দাদেরকে ডাকছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে না? আল্লাহ কয়, না না, ওই সমস্ত বান্দাকে আমি ডাকি না। ইয়া ইবাদিয়াল্লাযীনা, আল্লাহ কোন বান্দাকে ডাকেন? যারা হজ করেছে, উমরা করেছে, কোন পাপাচার করে নাই, সেই বান্দাকে ডাকেন নাকি? আল্লাহ কয়, না না, ওই সমস্ত বান্দাকে ডাকছি না। আল্লাহ আবার ডাকেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ কোন বান্দা? যেই বান্দা তাবলীগ যায়, নেশাবে যায়, চিল্লায় যায়, ও বান্দা। যারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, যারা মাদ্রাসার ছাত্র, তাদেরকে ডাকেন নাকি? আল্লাহ কয়, না না, ওই সমস্ত বান্দা বান্দাদেরকে আমি ডাকি না। আল্লাহ রাব্বুল আমিন আবার ইয়া
ইবাদিয়াল্লাযিনা, ওই সমস্ত বান্দারা আমার, ও আল্লাহ কোন বান্দিকে আপনি দেখেন যেই সমস্ত বান্দিরা পর্দায় ঘুরে ঘুরে বেড়ায়, পর্দা মেনটেন করে জীবন যাপন করে, জীবনে কোনোদিন নামাজ কাজা করে নাই, সেই সমস্ত বান্দিদেরকে আপনি কি ডাকছেন নাকি? আল্লাহ কয় না না, ওই সমস্ত বান্দা বান্দিদের ডাকি রে। আল্লাহ তাইলে কাকে ডাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন ওই সমস্ত বান্দাদেরকে, আমার বান্দারা যারা তোমরা নিজের নফসের উপর জুলুম অত্যাচার করেছো, গুনাহ করে করে জীবনটাকে তোমরা বরবাদ করে দিয়েছো, মদ্যপান করে করে জীবনটাকে যারা তোমরা বরবাদ করে দিলে, মিথ্যা কথা বলে বলে জীবনটাকে যারা বরবাদ করে দিলে, নাফরমানি করে করে জীবনটাকে যারা কলুষিত করে দিয়েছো, নামাজ না পড়ে জীবনটাকে যারা বরবাদ করলে, মসজিদের ধারে না যাইয়া যারা জীবনটাকে বরবাদ তোমরা করেছো, তোমরা যারা যাকাত না দিয়ে জীবনটাকে বরবাদ করেছো, তোমরা মা বোনেরা যারা নাকি বেপরদায় ঘুরে ঘুরে জীবনটাকে বরবাদ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার গুনাহগার বান্দা বান্দীরা, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কার বান্দারে, তুমি মদ্যপান করে জীবনটাকে বরবাদ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সময় আছে, রহমত থেকে তোমরা নিরাশ হইও না। গুনাহ করে করে জীবনটাকে বরবাদ করেছো, আমার দরবার থেকে ফিরে যাইও না। আমি আল্লাহ মারসিফুল, আমি রহমান, আমি রহিম, আমি নিতান্ত দয়াবান, আমি মারসিফুল। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইয়া যাইও না, আসো আমার দরবারে চলে আসো, আমার কাছে তোমরা চলে আসো। বান্দারে গুনাহ করেছো বলে তোমরা আমার কাছে আসো না, না না এরকম করো না, আমার দরবারে তোমরা চলে আসো। তোমাদেরকে আমি হাত দিয়ে তৈরি করেছি, মহব্বত করে তৈরি করেছি, জাহান্নামের জন্য তৈরি করিনি, জান্নাতের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। বান্দারা যারা মদ্যপান করেছে, শরাব পান করেছে, জীবনটাকে গুনাহ করে করে শেষ করে দিয়েছে, আল্লাহর হুকুম মানে নেই, আল্লাহর নাফরমানি করেছে, কোরআন মানে নেই, হাদিস মানে নেই, মসজিদে একদম যায় নেই, কোনো ঈদগার ময়দানও যায় নেই, জীবনে কোনো নামাজও পড়ে নেই, আল্লাহর সামনে কোনোদিন মাথা নত করে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এই বান্দারা গুনার থলি নিয়ে আল্লাহর কাছে যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার বান্দারা যখন উপস্থিত হয় যায়, আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি খুশি হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপমা তিনি বয়ান করেছেন। একজন মানুষ একটা উট নিয়েছে, উটের পিঠের উপর খাবারের যা লাগে সব দিল, পানি নিল, এই উট নিয়ে মরু প্রান্তে সফর করতে শুরু করলো। সফর করতে 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 এমন এক জায়গায় পৌঁছে গেল যেই জায়গায় মানুষ নেই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই ব্যক্তিটা ক্লান্ত হলো, উটের পিঠ থেকে মাটিতে নেমে গেল, অবতরণ করে সে মনে করলো, হায় রে এত ক্লান্ত হয়েছি, এখন একটু মাটিতে টেক লাগিয়ে হেলান দিয়ে ক্লান্তি একটু দূর করি। এই জন্য ওই ব্যক্তিটা একটু মাটিতে হেলান দিল। যখন মাটিতে হেলান দিয়েছি তখন সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ হয়ে গেল, তার ঘুম চলে এসেছে। আবার যখন ঘুম থেকে সেই ব্যক্তি উঠল, চোখ দুটো যখন সে খুললো, খোলার পর দেখে যেই উটটা রেখে সে ঘুমাইছিল, উট নাই, পানিও নাই, খাবারের কোনো বস্তু নাই, সব হারিয়ে গেছে। এই ব্যক্তির মাথা নষ্ট হয়ে গেল, এমন একটা জায়গায় আমি চলে এসেছি যেই জায়গায় খাবারের কোনো বস্তু নাই, এমন একটা জায়গায় কোনো মানুষ নাই, এখন আমি কোথায় খাবার পাবো, কোথায় মানুষ পাবো? এখন না পায়ে হেঁটে আমি বাড়ি যাইতে পারবো, আর না গন্তব্যে পৌঁছাতে পারবো, পানির কোনো ব্যবস্থা নাই। এখন মনে হয় তৃষ্ণা আমাকে লাগবে, এই তৃষ্ণায় বুকটা ফেটে যাবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, খাবারের প্রয়োজন হবে, এখন খাবার পাবো না, এখন ক্ষুধার জ্বালায় তরপিয়ে তরপিয়ে মরে মরতে হবে, দুনিয়া
দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। ওই ব্যক্তির মনে ভয় চলে এলো, আর ওই ব্যক্তি মনে মনে ভাবলো, আরে আশেপাশে একটু খুঁজাখুঁজি করে দেখি উঠটা যদি একবার পাওয়া যায়। ওই ব্যক্তি ইরাদা নিয়ে আশেপাশে খুঁজাখুঁজি করলো। খুঁজাখুঁজি করতে করতে আবার যখন ক্লান্ত হয়ে পড়লো, পানি তৃষ্ণা লেগেছে, খাবারের প্রয়োজন হলো, খাবার নাই, পানি নাই, তখন মনে মনে ভাবলো, হায় রে, এখন তো আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একজন মানুষ পাইলাম না, পানি পাইলাম না, উট পাইলাম না, কিছুই তো পাই নাই। তো যাই হোক, যেই জায়গাটায় আমি শুয়েছিলাম ওই জায়গাটা আবার শুইয়া ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ওখানে শুয়ে শুইয়া আর তৃষ্ণায় আমার বুক ফেটে যাবে, আমার ক্ষুধার যন্ত্রণায় আমি তরপিয়ে মরবো, সেই জায়গায় যে মরবো। ওই ব্যক্তি আবার সেই জায়গায় এসেছে, আবার যখন টেকটা লাগিয়ে দিয়েছে, হেলান দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো চোখ বন্ধ হয়ে গেল, ঘুমটা চলে গেল। এখন ঘুম পারতে চোখ খুলেছে। এখন চোখ দুটা খোলার পর দেখে তার হারানো উট পানি সহকারে হাজির হয়ে গেছে। জোরে গেছে সুবহানাল্লাহ। হারানো উট পানি সহকারে তার সামনে হাজির হয়ে গেছে। জোরে কোন, এই ব্যক্তি এখন খুশি হবে কি হবে না? কি কোন, যে দুনিয়া থেকে বিদায় নিতে হতো, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়েছে। হায়রে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, এখন সে উটটা পাইলে খুশি হবে না? ওই ব্যক্তি আল্লাহর দরবারে শুকরিয়ার সাথে হাত তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আনা রাব্বুকা আনতা আবদি। ও আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার মাবুদ, তুমি আমার বান্দা। ও আল্লাহ, আমি তোমার মাবুদ, হে আল্লাহ তুমি আমার দাস। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ একবার বান্দার দোয়াটা দেখ একবার। হারানো উট পাইয়ে দোয়া করেছে, কেমন দেখেছো? আনা রাব্বুকা, আল্লাহ আমি তোমার রব। ও আল্লাহ আমি তোমার রব। হে আল্লাহ আমি তোমার প্রভু। আনতা আবিদি, ও আল্লাহ তুমি আমার দাস। হে আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ কয়, ফেরেশতা কয়, দেখবি আবার বান্দা দোয়া করছে কোন কায়দায়? হারানো উট পাইয়ে দেখেছো? এই ফেরেশতা দেখেছো আমার বান্দা দোয়া করছে কেমন? আল্লাহ ঠিক তো বলেছেন। এই ব্যক্তি হারানো উট পাইয়া এত আনন্দ হয়েছে, এত খুশি হয়েছে, সে বুঝতে পারছে না যে আল্লাহর দরবারে কি বলছে। সে বুঝতে পারছে না, এত আনন্দ হয়েছে, সে আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আবার ফেরেশতারা, এই বান্দা হারানো উট পাইয়া যত খুশি হয়েছে, আমি মদারু জুয়ারু গুনাহগার বান্দা যখন আমার দরবারে আসে, আমি এর চাইতে বেশি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে কান্না সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দারে তোমরা নিরাশ হইয়া যাইও না, গুনাহ করেছো আমার দরবারে চলে আসো, দরজাগুলো খোলা আছে। সারা জীবন গুনাহ করেছো, তোমার দাড়ি পেকে গেছে, তোমার একটা পা কি কবরে চলে গেছে, আসো আমার দরবার খোলা আছে, আমার দরবারে তোমরা চলে আসো। আমার বান্দা কত গুনাহ করেছে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, দেখো আমার বান্দা কত গুনাহ করেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা সাগর পরিমাণ গুনাহ করেছে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা এই দিলের ইরাদা নিয়ে কি দোয়া করেছে, ও আল্লাহ গো, জীবনে নামাজ পড়ি নাই, নাফরমানি করেছি, মদ্যপান করেছি, ব্যভিচার করেছি, জিনা করেছি, আল্লাহ আগামী জিন্দেগিতে জীবনে করব না। এই ইরাদা নিয়ে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত তোলার আগে আগে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন। সুবহানাল্লাহ। ও ফেরেশতারা কত গুনাহ করেছে? আল্লাহ সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ, পাহাড় সম পরিমাণ গুনাহ। আল্লাহ কইবে, ফেরেশতারা আমার বান্দা তওবা করেছে, ওই গুনাহগুলোকে তুমি নেকি দিয়ে পরিবর্তন করে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। ভাই যারা আমরা গুনাহ করেছি, আসুন চলে আসুন আল্লাহর দরবারে চলে আসুন। আজ আমরা আখেরি মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে নেব। ভাই ওঠেন কেন ভাই আপনারা? আজীব ব্যাপার তো। এখন মানে দোয়া করলাম না, আপনার গুনাহ maaf হয়ে গেল নাকি? এখন শুধু বললাম, শুধু আসেন না একটু। আপনারা যারা আছেন বাইরে ভিতরে ঢুকুন। আজকে এত সুন্দর একটা মাহফিল, আপনারা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আছেন, আপনাদেরকে কি আমি ধন্যবাদ দেব, আমার ভিতরে কোনো ভাষা নাই।
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য স্পেশাল দোয়া করব। তো এই একটা দল মানুষ যারা দুনিয়াকে প্রাধান্য দিবে আর পার্থিব জীবনকে অগ্রাধিকার দিবে, রব্বুল আলামিন বলেছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের ঠিকানা হলো জাহান্নাম। আর রব্বুল আলামিন তারপরে আর একদল মানুষের কথা বলছে, রব্বুল আলামিন আর একদল মানুষের কথা বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সুতরাং ওই সমস্ত বান্দা, পক্ষান্তরে ওই সমস্ত বান্দা তাদের কলিজার মধ্যে ভয় ছিল কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন রব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে, জীবনের সমস্ত হিসাব কিতাবগুলো বুঝাইয়া দিতে হবে। কলিজার মধ্যে এতটুকু তাদের ভয় ছিল, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করে নাই। মন চেয়েছিল গান বাজনা শুনি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কথাই সেই বান্দা যুবক সেই সাড়া দেয় নাই। মন চেয়েছিল মানুষের মাল আত্মসাৎ করে একটু বিত্তবান হই, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কথাই সাড়া দেয় নাই। মন চেয়েছিল একটু মদ পান করি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই ব্যক্তি মনের কথা সাড়া দিল না। মন চেয়েছিল যে একটু ঘুষ নেই, সুদ নেই, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কথাই সেই ব্যক্তি সাড়া দেয় নাই। মা বোনদের মন চেয়েছিল বেপরদা একটু ঘোরাঘুরি করি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মনের কথায় মা বোনরা সাড়া দিল না। রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দারা দুনিয়ার বুকে ভয় রাখনি, কলিজার বুকে তোমরা ভয় রেখেছো, আল্লাহর দরবারে পাপ করলে হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে, আর মনের কথায় তোমরা সাড়া দিলে না। দুনিয়ার ব্যক্তিরা, দুনিয়ার মানুষেরা কত গুনাহ করলো, তোমরা করো নাই, তোমরা মনের কথায় সাড়া দিলে না। মন চাইলো গান বাজনা শুনতে, তোরা শুনলি না। মন চাইলো পাপাচার করতে, তোমরা করো নাই। রব্বুল আলামিন বান্দা বান্দীদের দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দা বান্দীরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সমস্ত বান্দা বান্দীদের জান্নাত হলো ঠিকানা। সরে গেল সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত যেতে চাই? জোরে কোন চাই? চাই না আমরা জান্নাত যেতে? ভাই জান্নাত কয়টা? জোরে কোন কয়টা জান্নাত? জান্নাত হলো 8টা, তাই না? এই ফার্স্ট কোয়ালিটি হাই কোয়ালিটির জান্নাতের নাম কি গো? জোরে কোন। 1 নম্বর জান্নাতের নাম কি কারো জানা নেই? আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফিরদাউস। আমরা কি সবাই কি 1 নম্বর জান্নাত যেতে চাই? জোরে কোন না যেতে চাই? ভাই আলহামদুলিল্লাহ, 1 নম্বর জান্নাত আমরা সবাই যেতে চাই। আমল কি 2 নম্বর করলে চলবে? জোরে কোন। আমলটাও তো 1 নম্বর লাগবে। কি কর? আমলও 1 নম্বর দরকার আমার ভাই। ওই জন্য বলতে চাই, কলিজার মধ্যে আল্লাহর ভয় রাখুন, আল্লাহর ভয় রাখুন। আজ তো আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নেই। আছে মানুষ একটা মশার কামড়ের ভয়ে সে প্রতিনিয়ত মশারির ভিতরে ঢোকে, আল্লাহর ভয়ে মসজিদ ঢোকে না। কি করেন আপনারা? ঠিক কিনা? আপনাদের গ্রামে আলহামদুলিল্লাহ ভালো আছে। हर एक मशार कामड़े ठेलाय প্রতিনিয়ত মশারির ভিতরে ঢুকে কি বুড়া কি বুড়ি কি ছেলে কি মেয়ে সবাই ঢুকে আবার আল্লাহর ভয়ে মসজিদ ঢুকতে পারে না। মানে কি এর অর্থ হইল যতটুকু আমরা মশাকে ভয় করি অতটুকু আল্লাহকে ভয় করি না। কি করেন আপনারা? ঠিক কি না? অতটুকু আল্লাহকে আমরা ভয় করি না। কাল রব্বুল আমিন জিজ্ঞেস করে বান্দারে তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়ে সৃষ্টি করেছি এতটুকু ভয় করনি? আমি আল্লাহকে এতটুকু ভয় করিনি? একটা মশা দুটো দাও একটা থাপ্পড় দিলে অস্তিত্ব তার থাকে না, আর সেই মশাকে এতটুকু ভয় করেছো যে তুমি মশারির তলে প্রতিনিয়ত ঢুকলে, আর আমি আল্লাহকে অতটুকু ভয় করতে পারোনি, আমার মসজিদ ঢুকতে পারোনি। ভাই একটা কথাই বলি, আপনার ভাবনার জগতে ভাবুন, যদিও খারাপ লাগে রাগুক, কোনো অসুবিধা নাই। এই ঈমান আজ আমাকে আল্লাহর ভয় আর ঈমান আমাকে মসজিদ ঢুকাতে পারে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন এই ঈমান কি আমাকে জান্নাত ঢুকাইতে পারবে? কি কোন আপনারা? পারবে? আজ ঈমানদার হয়েছে,
আজ আমার ঈমান অশ্লীল অবৈধ কাজ থেকে বাঁচাতে পারে না। আমার ঈমান মানুষের মাল আত্মসাৎ থেকে বাঁচাতে পারে না, মিথ্যা থেকে বাঁচাতে পারে না, ঘুষ থেকে বাঁচাতে পারে না, সুদ থেকে বাঁচাতে পারে না, বেপরদা থেকে বাঁচাতে পারে না। এই ঈমান কি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, ডে অফ জাজমেন্ট ডে, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে? কি করেন আপনারা? পারবে? অনেক মানুষ তো এমন আছে, হুজুর নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান মজবুত আছে। আছে কি রাই? নামাজ না পড়তে পারি, ঈমান কিন্তু মজবুত আছে। ভাই ঈমান মজবুতের কথা কোন? হাদিসের তাফসীর করলে, হাদিসের ব্যাখ্যা করলে আপনার ভিতর ঈমান মজবুত তো দূরের কথা, ও তো ঈমানই নাই। মজবুত তো পড়ে, ঈমানে তো নাই। ঠিক কি জোরে কোন? ওইজন্য ভাই আসুন ঈমানের পথে আসতে হবে। আজ আমরা নিজেকে মুসলমান দাবি করে ইসলাম ধর্মটাকে আমরা কলুষিত করে দিয়েছি, মানুষের সামনে নোংরা করে পেশ করেছি। আরে আগেকার মানুষেরা মুসলমানদের ব্যবহার, চরিত্র, ক্যারেক্টার দেখে দেখে মুসলমান হয়তো। কি কোন আপনারা? ঠিক না? কোন বই নাই, কোন পুস্তক নাই, এমনকি কোরআন শরীফও নাই। মুসলমানদের ব্যবহার দেখে দেখে মানুষ আগে মুসলমান হইতো, এখন আর হয়? ধরে কোন এখন হবে? ভাই আমরা এই ইসলাম ধর্মটাকে নিজে ইসলাম অত মুসলমান দাবি করে আমরা কলুষিত করে দিয়েছি আমাদের নিজের ব্যবহারে, নিজের ক্যারেক্টারে, ভাই আদর্শে। ওই যে দুইজন বন্ধু, একজন বন্ধু ভালো আর একজন বন্ধু কানা। ভালো বন্ধু কানা বন্ধুর কাছে এসে কয়, ভাই তুমি ক্ষীর খাইবে? তখন কানা বন্ধু কয়, ভাই ক্ষীর আবার কি জিনিস রে, ক্ষীর তো আমি বুঝি না। ভালো বন্ধু রাগ করে, আরে এত কষ্ট করে ক্ষীর নিয়ে এলাম, বোঝো না তুমি? ক্ষীর বোঝো না? বলছে না ভাই জীবনে বুঝি না। আরে ক্ষীর বোঝো না, ক্ষীর সাদা হয়। কি হয়? সাদা হয়। কানা বন্ধু কয়, কি কথা কো, সাদা আবার কি হয়? ও সাদা বোঝে কানা, ও সাদা আবার কি হয়? ভালো বন্ধুর মাথা করে জমিনে পড়ে যাবে, কি করে সাদা বুঝো না? বুঝে না ভাই সাদা বুঝে না। কানার বাচ্চা সাদা বুঝে না, বলতে সাদা বুঝি না। আরে সাদা বগের মতো হয়। কিসের মতো হয়? সাদা বগের মতো হয়। তখন কানা বন্ধু কয়, তুই কি চালু করলি এগুলি সব? বক আবার কেমন হয়? বক তো আমি দেখিনি। তখন ভালো বন্ধু সে ফ্যাসাদে পড়েছে, কি করি রে, বুঝেই কেমনে? তখন ভালো বন্ধু যে একটা পদ আছে, দেখো বক বুঝে, ও কি করেছে, হাতখানা বগের মতো করে দিয়েছে, এরকম করে দিয়া কানা বন্ধুর হাতখানা এই বগের মাথায় রেখে দিয়েছে। বলে দেখো বগের এটা হচ্ছে মাথা, বুঝলি? ভালো করে বুঝ, পরে আবার বলবি না। দেখ এটা হয় তার গলা, এটা হয় তার পিঠ, এইদিকে লেসের দিকে। তখন কানা বন্ধু কয়, সর্বনাশ, এইরকম ক্ষীর তো খাওয়া যাবে না। এত আঁকা বাঁকা ক্ষীর খাওয়া যায়? হ্যাঁ রে, আমি তুই এমনি কানা, আবার যদি এই আঁকা বাঁকা ক্ষীর খাই তো সর্বনাশ, আমার গলাও চলে যাবে। ভাই দরকার নাই তোমার ক্ষীর, তুমি খাও, আমি উপাস থাকি, তবে এইরকম আঁকা বাঁকা ক্ষীর খাবো না। জোরে কোন ঠিক? ক্ষীর হ্যাঁ খাবে। ভাই আসলে কি ক্ষীরটা আঁকা বাঁকা ছিল? আরে সরল ক্ষীর, এত সুন্দর ক্ষীর, ও খাইতে কোনো কষ্ট হবে না। এই ক্ষীরটাকে ও এমন ভাবে ওর কানা বন্ধুর সামনে পেশ করছে, কানা বন্ধু বলে, নমস্কার, তোমার ক্ষীরের কোনো দরকার নাই। আমরা মুসলিম আর সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের জমিনের আল ঠেলাঠেলি করে, আর বেটার বিবাহেতে কন্যা পক্ষের কাছে আমরা ফোন দাবি করে, যত পাপাচার আছে সব কিছু করে আমরা বেধর্মীদের কাছে নিজের ইসলাম ধর্মটাকে এমন ভাবে পেশ করেছি, ওরা মনে করে ইসলাম ধর্মে মনে এগুলো আছে, তাই এরা করে। ওই জন্য ভাইগুলো নমস্কার, তোমার ধর্মের কোনো দরকার নাই। কি কঞ্জরে কর? এবার আমরা ইসলাম ধর্মটাকে কলুষিত করে দিয়েছি। আসুন আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে, ক্যারেক্টার, আল্লাহর নবীর ক্যারেক্টারে আমাদের চরিত্রবান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চরিত্রবান ছিলেন। প্রথম কথা হলো যে আমরা ঈমানের পথে অবিচল থাকি। যে কোনো মুসিবত আসুক, বালা আসুক, আমাদেরকে ঈমানের পথে অবিচল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন ভাইরা আমার।
ভাইরা আমার বলতে চাই রব্বুল আলামিন আজীবন থাকার জন্য এই পৃথিবীতে পাঠান নাই। রব্বুল আলামিন আমাদেরকে আজীবন থাকার জন্য পাঠাইলেন না। একজন কবিতার বাজায় বলতে লাগলো, জগা জি লাগানে ফি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबरतें की जागे तमाशा नहीं है। এটা কোনো মন লাগানোর জায়গা, এটা মন বসানোর জায়গা। जगह जी लगाने की ये दुनिया नहीं है, তাহলে কিসের ইবরত কি যা है, এটা হচ্ছে শিক্ষা অর্জনের জায়গা, আমলের জায়গা, নাট্যমঞ্চ নয়। নাট্যমঞ্চের না উঠলে আর চলে গেলে না, আল্লাহর কাছে জবাব দিতে তোমাকে একদিন করতে হবে, একদিন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ভাই বললেন, হুজুর এতক্ষণ থেকে আপনি আমাদেরকে ভাবনার জগতে নিয়ে গিয়েছিলেন, ভাবনার জগতে ভাবিয়েছেন, আত্মসমীক্ষা করিয়েছেন। এখন আমাদের পথ কি, আমরা কোন পথে চললে আমরা দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা সফল কাম হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় নিয়ে চলে যাবেন। সাহাবারা যখন শুনেছেন আল্লাহর নবী আর বেশি দিন থাকবেন না, তখন মন খারাপ করেছেন, ক্রোধন করেছেন, কান্না করেছেন, কেউ বেহুশ হয়ে গেছেন, পাগলপানা হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সান্ত্বনা দিলেন, দেখো আমি দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব। শোনো একটা কথা বলি তোমাদেরকে, আমি নবীর হায়াতের জিন্দেগিতে তোমরা কোন সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে আমার কাছে আসো, সমাধান নিয়ে চলে যাও, কিন্তু তোমাদের শোনো একবারে আমি এতিম করে আমি নবী বিদায় নেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, সাহাবারা তারাকতু ফীকুম আমরাইন, দুনিয়া থেকে আমি নবী বিদায় নিয়ে চলে যাব, আমি নবী দুনিয়াতে থাকবো না। তারাকতু ফীকুম আমরাইন, কিন্তু দুটো জিনিস তোমাদের মাঝে আমি ছেড়ে দিয়ে চলে গেলাম, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা আঁকড়িয়ে ধরতে পারবে, যতদিন পর্যন্ত এই দুটো জিনিস তোমরা ধারণ করতে পারবে, সাহাবারা তোমাদের জীবনে কোনোদিন পদস্খলন আর হবে না। সুবহানাল্লাহ, তোমরা লাঞ্ছিত হবে না, তোমরা বঞ্চিত হবে না, অপমানিত হবে না। দুটো জিনিস তোমরা যদি হাতে ধারণ করতে পারো, কি? এক নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিতাব আল্লাহ, এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কুরআনুল কারীম, নাম্বার 2 সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 2 আল্লাহর নবীর সুন্নাত। এই দুটো জিনিস যতদিন তোমাদের মধ্যে থাকবে, যতদিন ব্যক্তি থাকবে, পরিবারে থাকবে, সমাজে থাকবে, রাষ্ট্রে থাকবে, ততদিন পর্যন্ত তোমাদের কোনদিন পদস্খলন আর হবে না। হায় রে মুসলমান কপাল পোড়া জাত হয়েছি আমরা, কোরআন সাল্লাম হাদিস সাল্লাম, সারা বিশ্বে আমরা এখন জুতো পিটে খাচ্ছি, যেরকম ঠিক কি না, লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়ে গেলাম। হায় রে মুসলমান, কি ছিলে আর কি হলো, এখন কি হলো? আল্লাহ দাসত্ব করতে চাই না, এখন যা জুলুম অত্যাচারের কালো একটা মেঘ দেখা যাচ্ছে, এই মেঘ যদি একবার সত্যিকারে আমাদের উপরে আসে, আল্লাহর দাসত্ব দূরের কথা, এখন মনে হয় মানুষের দাসত্ব আমাদের করতে হবে। নাউযুবিল্লাহ, কারণ আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। আমরা দেখ কোন অবস্থায় জীবন যাপন করছি আমরা নিজেই বুঝতে পাচ্ছি না। ওই জন্য আসুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে চরিত্রবান হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন চরিত্রবান মানুষ, ভাই আর চরিত্রে চরিত্রবান হতে যাচ্ছি বা চাই, তিনি এমন একজন চরিত্রবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবীজি আপনি চরিত্রবান, আপনাকে এই চরিত্রের সার্টিফিকেট কোনো মানুষের কাছে নিতে হবে না। নবীজি কোন স্কুল থেকে নিতে হবে না, কোন কলেজ থেকে নিতে হবে না, কোন স্কুল মানে ইউনিভার্সিটি থেকে নিতে হবে না। নবীজি আমি আরশের মালিক, আমি নিজে সার্টিফিকেট দিচ্ছি, আপনার ক্যারেক্টারের সার্টিফিকেট আমি নিজে দিই। রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবীজি আমি আরশের মালিক হইয়া আমি নিজে আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিলাম। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ও নবীজি আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। পৃথিবীর কোন নেতা, কোন প্রধানমন্ত্রী, কোন মুখ্যমন্ত্রী, কোন তারকা নবীজি আপনার চরিত্রে মোকাবেলা জীবনেই করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর নবীর চরিত্র
এত বড় ছিল, এত চরিত্রবান তিনি আল্লাহর নবী ছিলেন। ভাই আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানে কে? জোরে কোন তো। আপনার ভাবনার জগতে আপনারাও ভাবুন, শুধু আমাকে শুধু বয়ান করাবেন? আপনারা বলুন তো, চরিত্র সম্পর্কে, আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে আল্লাহর পরে কে জানে? জোরে কোন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তাদের পর ভাই আমাদের চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি যায় আমাদের স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? জানে না? সবচাইতে বেশি জানে স্ত্রীরা আমরা কেমন চরিত্রবান। তাই তো আমাদের সমাজে ভাই সুনাম আছে, ভাই বিশাল পাওয়ার আছে, কিন্তু বাড়ি যাবার পর একটা চায়ের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, দরখাস্ত করতে হয়। কি জোরে কোন ঠিক কিনা? কেন? স্ত্রী সব জানে, ভালো মন্দ সব জানে, ওখানে কোনো পাওয়ার চলবে না, চলবে চলবে না ভাই। ওই জন্য একজন সাহাবী তিনি ভাবলেন, হায় রে, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদের সব জানা আছে, কিন্তু আল্লাহর নবীর ঘরের ভিতর কেমন চরিত্র আমাদের জানা নাই। ওই জন্য একজন সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছেন আর জিজ্ঞাসা করছেন, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মুল মুমিনিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, না আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল একটু আমাকে বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আলাস্তা তাকরাউল কুরআন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন স্টাডি করো না? তুমি কি কোরআন তরজমা করো না? তিনি বললেন, বালা, কোরআন পড়ি, কোরআন তরজমা করি, কোরআন স্টাডি করি, কোরআন ব্যাখ্যা করি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পুরো কোরআনুল কারীম। জোরে সুবহানাল্লাহ। তুমি যদি আল্লাহর নবীর চরিত্রবান হতে চাও, আল্লাহর নবীর আদর্শবান যদি তুমি হতে চাও, আল্লাহর নবীর চরিত্রবান যদি হতে চাও, কোরআনের আদর্শবান হয়ে যাও, আল্লাহর নবীর চরিত্রবান হতে পারবে। জোরে সুবহানাল্লাহ। আসুন ভাই, আল্লাহর নবীর চরিত্রবান হই, জীবনটাকে সুন্দর করে গড়াই ভাই। ওই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহর নবীর চরিত্রবান হবেন, আপনি ব্যাকআউট হবেন না, জীবনে কোনোদিন ব্যাকআউট হবেন না। এতদিন আমরা অতিবাহিত করেছি আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসি নাই। আজ আসুন আল্লাহর নবীর সুন্নতকে ভালোবেসে জীবন সুন্দর করে গড়াই। জন্য গড়াবো, জোরে কান গড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ও মঞ্জুর করুন।